নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। 14 মে যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন মিথুনে, যে মিথুনের ঘর কিন্তু মূলত কন্যা রাশির সাপেক্ষে দশম স্থান। দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু আপনাদের চতুর্থ স্থান এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি, দুটো ভাইটাল কেন্দ্র স্থানের অধিপতি, সেই বৃহস্পতির সঞ্চার হচ্ছে কিন্তু আপনাদের দশম স্থানের ওপরে। বর্তমানে কিন্তু মূলত আপনাদের সমসপ্তম স্থানে অবস্থান করছেন শনিদেব এবং সেই সঙ্গে রাহু, যার ফলে কিন্তু এই সময়ে মানসিক একটা অশান্তি, মানসিক একটা চঞ্চলতা সেইটা যেমন আছে, একই সঙ্গে এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন সেইটা এই সময়ে লক্ষণীয়। বিবাহ আটকে যাচ্ছে, অর্থাৎ বিবাহের জন্য আপনারা চেষ্টা করছেন অথচ বিবাহের ক্ষেত্রে বারংবার একটা বাধা সৃষ্টি হচ্ছে এই সময়ে। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা এবং সেই সঙ্গে শুক্রও কিন্তু আবার সেখানে উচ্চস্থ অবস্থায় হলেও রাহু সংযুক্ত, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা স্ট্রেস সেইটা কিন্তু এই সময়ে আছে। শনি যেহেতু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি, যার ফলে কিন্তু লোন নিয়ে, অর্থাৎ লোন যারা নেবেন ভাবছেন এদের ক্ষেত্রে যেমন একটা বাধা আসছে, একই সঙ্গে কিন্তু লোন যারা অলরেডি নিয়েছেন এদের ক্ষেত্রেও কিন্তু লোনের জালে জর্জরিত হওয়া অথবা লোন নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে কাজ করছে। এখন বৃহস্পতির এই যে সঞ্চার হচ্ছে এবং সেখানে দেবগুরু বৃহস্পতি কিন্তু একটি বছর ধরে অবস্থান করবেন, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে যথেষ্ট অ্যাডভান্টেজ সেইটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই পাবেন। শুরুতেই আমরা দেখব সেটা হচ্ছে আপনাদের মূলত ফোর্থ হাউসের অধিপতি এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি, যিনি কিন্তু দশম স্থানে গোচর করছেন, যার ফলে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে কিন্তু এই সময়ে দীর্ঘদিন যারা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সম্মুখীন হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই শত্রুতার মীমাংসা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে কর্মস্থলে গুরুত্ব সেইটাও কিন্তু আপনাদের এই সময়ে বাড়বে। প্রমোশন যাদের আটকে ছিল এই সময়ে কিন্তু আমরা প্রমোশন হতেও দেখব। মায়ের শরীর নিয়ে যারা দীর্ঘদিন ধরে জেরবার হয়েছিলেন এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে এবং একই সঙ্গে কিন্তু এই সময়ে বাড়ি অথবা ফ্ল্যাট যারা কিনবেন ভাবছেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু সেই জায়গাটা অনেকাংশে ভালো হবে। দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আসবে আপনাদের মূলত দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে কিন্তু আর্থিক ভাব সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ হবে। সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু ষষ্ঠ স্থানের ওপরে থাকবে, যার ফলে লোন নিয়ে বা ঋণ নিয়ে যারা জেরবার হয়েছিলেন এবারে কিন্তু ঋণ মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই খুলবে। যাই হোক, দেখতে থাকুন, বিস্তারিত আলোচনায় আসব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে গোচরকে দেখতে হবেই হবে, না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে।
ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন যদি সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হওয়া অথবা ব্যবসার ক্ষেত্রে মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে থাকে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। এখন বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সমস্ত গোচরের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু কন্যা রাশির ওপরে শনিদেবের সমসপ্তম দৃষ্টি কিন্তু বিদ্যমান, যার ফলে এই সময়ে কিন্তু কন্যার জাতক জাতিকারা যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন। শারীরিক দিক থেকেও কিন্তু অনেকেই এই সময় একটা মূলত প্রেসারের মধ্যে আছেন। সেই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে আসছে। একই সঙ্গে কিন্তু যেহেতু শনি আপনাদের ষষ্ঠপতি, যার ফলে কিন্তু এই সময়ে লোন নিয়ে অনেকেই একটা দুশ্চিন্তার মধ্যে আছেন। এখন 14th মে যেদিন কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবেন মিথুনের ওপরে, যার ফলে এই যে মিথুনের ঘর কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে দশম স্থান, যার ফলে নতুন কর্মের যে প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে যারা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন অথবা মার্কেটিং অথবা এজেন্সি মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি অথবা প্রমোশন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। অর্থাৎ যাদের মূলত প্রমোশনের ক্ষেত্রে বারংবার বাধা আসছিল, এবারে কিন্তু বাধা সরবে। সেই সঙ্গে আপনার দশম স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে কিন্তু অবশ্যই এই সময় আর্থিক দিক সেটা কিন্তু যথেষ্ট শুভ হবে। বিশেষ করে যাদের বৃহস্পতির দশা অথবা শুক্রের অন্তর্দশা অথবা শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশা এইটা আছে, এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ভাব যথেষ্ট শুভ হবেই হবে। সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ কিন্তু এই সময়ে প্রাপ্তি হবে। একই সঙ্গে এই সময়ে বাড়বে কুটুম্বকুলের মধ্যে গুরুত্ব। যদিও এই সময়ে কিন্তু খাবারের প্রতি আপনাদের যত্নবান হতে হবে। হঠাৎই কোনো আতিথেয়তা রক্ষা করতে গেলেন অথবা খাওয়ার একটা অনিয়ম হলো, যার ফলে পেটের সমস্যা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। বাড়ি অথবা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। এই সময়ে কিন্তু বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা ঝোঁক। সেই সঙ্গে জ্যোতিষ অথবা অকাল্ট সায়েন্সের মধ্যে যারা আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। একই সঙ্গে কিন্তু এই সময়ে জনপ্রিয়তা সেইটাও কিন্তু এই সময়ে বাড়বে। দশমে বৃহস্পতির অবস্থান এবং সেই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু পড়বে আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে, যার ফলে লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে ঘুরছিলেন অথচ লোনের প্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধা আসছিল, এবারে কিন্তু লোনের প্রাপ্তি সেইটা অবশ্যই হবে এই সময়ে। এবং সেই সঙ্গে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন, এবারে কিন্তু মুক্তির পথ সেইটাও কিন্তু আসবে। সেই সঙ্গে শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট শুভ হবে। সেই সঙ্গে দশমে বৃহস্পতির অবস্থান এবং সেই বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের 4th হাউসের উপরে, একদম সমসপ্তম দৃষ্টি, যার ফলে কিন্তু যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে
লক্ষ্য করব আমরা। শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টি কিন্তু যথেষ্ট ভালো সময়, একই সঙ্গে কিন্তু এই সময়ে হওয়া এক্সামে রেজাল্ট সেইটা কিন্তু যথেষ্ট ভালো হবে। বৃহস্পতির সঞ্চার এবং যার ফলে এত কিছু ভালোর মধ্যেও আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে 18ই মে কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে, যার ফলে এই সময়ে কিন্তু লক্ষ্য করব আমরা সেটা হচ্ছে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতে, এবং একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত পুরাতন কিছু অসুখের নতুন করে প্রাদুর্ভাব সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। এখন রাহু কেতুর সঞ্চারের ফলে কি কি হবে এবং সেই সঙ্গে মূলত কোন কোন বিষয় থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সেই নিয়ে নেক্সট ভিডিওতে আসছি আমি। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, না হলে কিন্তু সেই সময়ে একটি ক্ষুদ্র ভুলও কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে, মিলিয়ে নেবেন আপনারা। সুতরাং অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাহু কেতুর সঞ্চার এবং যার ফলে আপনাদের উপরে যে এফেক্ট আসতে চলেছে, সেই সঙ্গে যে যে সতর্কতাগুলো মূলত এই সময়ে আপনারা গ্রহণ করবেন সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। অবশ্যই দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন। যাই হোক, নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে থাকছে। একই সঙ্গে কিন্তু এই সময়ে কিছুটা ডিপ্রেশনের শিকার হওয়া, হঠাৎ করে মানসিক অশান্তির মধ্যে পড়া, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও এই সময়ে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে। নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে কিন্তু এই সময়ে না হওয়া কাজ বা যে সমস্ত কাজগুলো আপনাদের পেন্ডিং ছিল সেই কাজগুলো হতেও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে এই সময়ে পুরাতন কিছু অর্থের আগমন সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে। নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বাইক আপনারা সাবধানে চালাবেন। অবশ্যই এই সময়ে হঠাৎ করেই আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। একই সঙ্গে ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। একই সঙ্গে এই সময়ে কিন্তু ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। যাই হোক, এবার কিন্তু আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো বৃহস্পতির সঞ্চার। অবশ্যই এই সময়ে আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করবেন। সেই সঙ্গে কিন্তু এই সময়ে মা তারার গায়ত্রী মন্ত্র আপনারা 21 বার জপ করতে থাকুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে সমসপ্তমে শনির অবস্থান, অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কাঁচা হলুদ এবং সেই সঙ্গে কেশর মিশিয়ে সোমবার এবং বৃহস্পতিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো। সেখানে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহের অবস্থানের রেমিডি কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়। অবশ্যই আপনারা লিংকে ক্লিক করে অবশ্যই ফলো করে রাখবেন পেজটিকে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।